কয়েকটি আমল জীবনের পূর্বের সমস্ত গুনাহগুলোকে নেকিতে রূপান্তরিত করে। এক নম্বর হলো, যেই বান্দা ইসলাম গ্রহণ করবে, ইসলাম গ্রহণ করার সাথে সাথে সে বান্দার পূর্বের জীবনের সমস্ত গুনাহ খাতা নেকিতে রূপান্তরিত করেন কে? কে করেন? দুই নম্বর হলো, যে ব্যক্তি তাওবা করবে, কি করবে? তাওবা করবে। যে ব্যক্তি তাওবা করবে, তাওবাতুন নাসুহা, কোরআনে রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারেরা, তোমরা তওবা করো, ফিরে যাও সেই আল্লাহর দিকে। কার দিকে বলেন? কার দিকে ফিরে যাব? আল্লাহর দিকে। তাওবাতান নাসুহা, দিল থেকে, অন্তর থেকে যদি কোনো বান্দা তওবা করে, কবুল করবেন কে? ওয়া মাইয়াগফিরুয যুনুবা জামিআ, জীবনের সমস্ত গুনাহ একত্রিত করলে যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, আসমান জমিন পরিমাণ হয়ে যায়, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়ে যায়, মাফ করবেন কে? কে মাফ করবেন? কিন্তু আমরা কি তওবা করি? কয়দিন তওবা করি? তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলে বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। সকলে বলি আমিন। তাহলে যে ব্যক্তি ইসলাম গ্রহণ করবে তার গুনাহ মাফ খাতা করবেন কে? যে ব্যক্তি তাওবা করবে তার গুনাহ মাফ করবেন কে? তিন নম্বরে, যেই ব্যক্তি বাইতুল্লাহ তাওয়াফ করবে, যে ব্যক্তি বাইতুল্লাহর গিলাফ ধরে কান্নাকাটি করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই রওজা শরীফ জিয়ারত করবেন, তার জীবনের গুনাহ খাতা মাফ করবেন কে? হজ যে ব্যক্তি করবে, মাকবুল হজ যারা হবে, হজ্জি আকবর বড় হজ যে করবে, এই হাজী সাহেবদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ সকলে বলি সুবহানাল্লাহ। চার নম্বরে, যে ব্যক্তি হিজরত করবে দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইসলাম কায়েমের জন্য, দিন পালন করতে কষ্ট হয়, সেই ভূমি ত্যাগ করে যেই ব্যক্তি সহায় সম্পত্তি ছেড়ে দিয়ে মাতৃভূমি ত্যাগ করে ইসলামের জন্য হিজরত করবে, এই হিজরতকারী মুহাজির বান্দার জীবনের গুনাহ খাতা মাফ করবেন কে? আল্লাহ পাক মাফ করবেন। আল্লাহ পাক যেন এই আমলগুলো করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ভাইয়েরা, আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দুটি টলমলো, কাবার দিকে তাকাই আর চোখ দিয়ে পানি পড়ে, ডেকে বলে, কাবারে, তুমি আল্লাহর প্রিয় ঘর, আমি তোমার খেদমত করতে চেয়েছিলাম, কিন্তু তোমার নিষ্ঠুর সন্তানেরা আমাকে এই কাবার প্রান্তরে, তোমার চত্বর আমাকে থাকতে দিল না। চলে যাচ্ছেন মদিনায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি রওনা হয়ে গেলেন, রাস্তা অতিক্রম করছেন, বহু দূরের রাস্তা, কখনো কখনো পাথরের উপর দিয়ে, কখনো কখনো বালির উপর দিয়ে, গরম বালি, গরম পাথর। বর্ণনা পাওয়া যায় সিরাতের মধ্যে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি পাথরের উপর দিয়ে হাঁটছিলেন, গরম পাথর, শক্ত পাথরের কারণে আল্লাহর নবীজির পায়ে ফুসকা পড়ে গিয়েছিল। সকলে বলি সুবহানাল্লাহ।